সমকামিতা প্রাকৃতিক এবং স্বাভাবিক বিষয়, এই বিষয় নিয়ে কথা বলবো। প্রশ্ন করেন অনেকেই, এবং একটি প্রশ্ন যেটা বলা হয়েছিল যে একজনে কমেন্টে এটাই বলেছে যে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, এটা স্বাভাবিকভাবে আকর্ষিত হয়। একজন হচ্ছে যে শেয়ার করেছেন, সেই জায়গা থেকে আমি বলতে চাচ্ছি সমকামিতা হচ্ছে যে এমন একটা বিষয় যেটি হচ্ছে যে সেম সেক্স, অর্থাৎ ছেলে বা ছেলেদের প্রতি ছেলেদের প্রতি যে একটা টান কাজ করে, অর্থাৎ সেই মুহূর্তের ভিতরে অনেক সময় দেখা যায় যে মেয়েদের ক্ষেত্রেও এটা কাজ করে, তাদের ভিতরে একটা অ্যাটাচমেন্ট বা ফিজিক্যাল যে একটা ফিলিং বা অনুভূতির জায়গাগুলো সেগুলো অনুভব করে। সো এই ক্ষেত্রে যে এটা হচ্ছে যে ন্যাচারাল কথা বলা হয়েছে, অর্থাৎ এটা প্রাকৃতিকভাবে হয়ে থাকে, এটা একটা স্বাভাবিক বিষয়, এটা ঠিক। সো অনেক ক্ষেত্রে যেটা হয় যে এটা আসলে কী জন্য হয়, অনেক সময় হতে পারে যে সে যখন ছোট থাকে তখন দেখা যায় যে ইনজাংশনগুলো কি, যে হয়তো বা এমন হলো যে কারো কারো কোনো ছেলে নেই, তখন মেয়েকে বললো যে এই মেয়েই আমার ছেলে, তখন ওই হয়তো বা মেয়ে চিন্তা করে যে আমার ভাই নেই, তার মানে আমি ছেলেদের মতো আচরণ করব, তো ছেলেদের মতো আমার ইমোশনগুলো আমি কাজ করাবো। এটা একটা অন্যতম কারণ হতে পারে। এছাড়া অনেক সময় দেখা যায় যে অনেকে ভাবে যে ছেলেদের প্রতি একটা ভালোবাসা বা উদারতা এটা বাংলাদেশে বেশি, তো তখন কিন্তু তারা ওই যে ওরিয়েন্টেশনটাও কিন্তু পেতে চায়। অনেক সময় আমি দেখেছি আমার পার্সোনাল যে এক্সপিরিয়েন্সে চিকিৎসা দিতে গিয়ে দেখেছি যে অনেকের ভিতরে দেখেছি যে আমার সেম গোত্রে যারা থাকে তাদের ভিতরে যে একটা আমার ভিতরে যে নিডটা তারা ফুলফিল করতে পারে, যা হয়তো অন্য সেক্স হিটারোসেক্সুয়ালিটি যারা আছে তারা হয়তো বা পূরণ করতে পারবে না। সো এই ধরনের চিন্তাভাবনা থেকে কিন্তু অনেক সময় তারা সমকামিতার যে বিষয়টি সেটা নিয়ে থাকে। আবার দেখা যায় যে এটা একত্রে থাকে। এখন আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে কি হয় যে দেখা যায় যে আমাদের যে অ্যাডাল্ট হওয়ার বিষয়টি বা আমরা যে সেক্সুয়ালি যে অনুভূতিগুলো সেগুলোকে ফুলফিল করার জন্য নির্দিষ্ট একটা সময় থাকে, হয়তো 18 বা 20 বছর 21 বছর পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হয়। কিন্তু এই সময়টা যে আমাদের ভিতরে যে সেক্সুয়াল আর্টসটা তৈরি হয় সেটা কিন্তু ফুলফিল যখন করতে না পারি, অনেক ক্ষেত্রে কিন্তু আমার দেখা যায় যে আমার কাছে আছে আমার সেম যে সেক্সের যারা আছেন তাদের সাথে হয়তো বা একটা কিছুটা নিড আমি ফুলফিল করতে পারি। সো এটাও থেকে কিন্তু অনেক সময় অনেকে সমকামিতার যে বিষয়টি এটি কিন্তু বেছে নেয়। তবে অনেকে সমকামী ভাবে তার সাথে সাথে আবার দেখে যে ভিন্ন সেক্স যারা আছে তাদের প্রতিও একটা টান তাদের ভিতরে কাজ করে। তো সেক্ষেত্রে এটা কি সমকামিতা হবে কিনা বা সমকামিতার যে চরম একটা পর্যায়ে হবে কিনা, আই ডোন্ট নো, এটা আপনারা ভালো করে বুঝতে পারবেন। তো নিজেকে একটা আইডেন্টিটি দেওয়ার ক্ষেত্রে বা একটা ওরিয়েন্টেশন দেওয়ার ক্ষেত্রে আগে বুঝতে হবে যে আসলে ওই যে ওরিয়েন্টেশনটা আমি আসলে আদৌ আছে কিনা, বিলং করি কিনা। এখন আসেন যে সমকামিতা যদি আপনার ভিতরে থাকেও বা ওই ধরনের কিছু লক্ষণ থাকেও, এটা আপনার কতটুকু ইফেক্ট ফেলতেছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বুঝতে পারা। অনেক ক্ষেত্রে দেখা যায় যে সমকামিতার ক্ষেত্রে এটা কোনো কারো সমস্যা হয় না, কিন্তু সমস্যা হয় অন্যরা কী ভাববে, সোসাইটি কী মেনে নেবে কিনা, ধর্ম মেনে নেবে কিনা, বা প্র্যাকটিকভাবে আমরা যেগুলো করি এগুলো কি অন্যরা জেনে যাচ্ছে কিনা, এই ধরনের বিষয়গুলো নিয়ে তাদের প্রচুর নেতিবাচক চিন্তা হয়, যেটি হলো তাদের চিকিৎসা নেওয়ার একটা বিষয়, যে তাদেরকে হয়তো বা কাউন্সেলিংয়ের চিকিৎসা নিতে হয়, বা খুব বেশি সমস্যা হলে তাদের দেখা যায় সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট, আপনারা জানেন মেডিসিনের চিকিৎসা, সেটিও কিন্তু তাদের নিতে হয়। সো এগুলো সব কিছুই নির্ভর করবে হচ্ছে যে আপনার যে ইস্যুগুলো সেগুলোর উপরে। সমকামিতার ক্ষেত্রে যেটা সাইকোডার্মা থেরাপি খুব ভালো কাজ করে, আমি দেখেছি আমার পার্সোনাল লাইফে। আবার অনেক ক্ষেত্রে যে সিবিটি কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, অনেক ক্ষেত্রে এক্সিস্টেন্সিয়াল থেরাপি খুবই ভালো কাজ করে, 2 চেয়ার টেকনিক রয়েছে। সো মোটামুটি এটা নির্ভর করবে আসলে আপনার সমস্যাগুলো কী ধরনের বা সমস্যা থেকে আপনার কতটুকু সমস্যার সাথে আপনি চলে যাচ্ছেন, নিজেকে নিয়োজিত রাখতে বাধ্য হচ্ছেন তার উপরে। সো এর চিকিৎসা রয়েছে। আপনারা যদি খুব বেশি সমস্যা হয় নিজেরা কিছু সেলফ হেল্প টেকনিক ব্যবহার করতে পারেন, যে এই বিষয়টি আপনার সব থেকে কাছে যার স্মরণ, মানে যাকে বলা যায় যা হয়তো আমার যদি কান্না আসে আমি প্রচুর পরিমাণে কান্না করব, এটা যদি আপনি করতে পারেন। বা এমন যদি হয় যে আপনার এই সমস্যাটার কারণে দেখা গিয়েছে যে আপনার অনেক কাজগুলো পেন্ডিং থাকছে, সেক্ষেত্রে আপনাকে কে সাহায্য করতে পারে, কার কাছে গেলে আপনাকে এই হেল্পটা করতে পারে, সেই ধরনের করতে পারেন। এবং নিজের হার্টকে এবং ব্রেনকে ঠান্ডা রাখার জন্য, একটা গুছালো একটা জায়গাতে রাখার জন্য আমরা যেটা বলি শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে পারেন। এই ভিডিও আমাদের এই চ্যানেলে রয়েছে, সেটি দেখতে পারেন। মেডিটেশনের কথা আমি বলবো, মেডিটেশন আপনারা করতে পারেন, এবং সেক্ষেত্রে দেখবেন যে আপনার এই যে অস্থিরতা বা ভয় বা লজ্জা, নিজের ভিতরে গিলটি ফিলিং, এইগুলো দেখবেন অনেকটাই আপনি নিজেই কমিয়ে ফেলতে পারবেন। খুব বেশি সমস্যা হলে প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট রয়েছে, তারা এই বিষয়ে দক্ষ, কারণ অনেকেই আছেন এটা অনেক বছর ধরে প্র্যাকটিস করেন, তাদের কাছ থেকে আপনার চিকিৎসাটি নিতে পারেন। আর যদি এমন হয় যে প্যানিক অ্যাটাকের মতো ঘটনা হয়ে যাচ্ছে আর পারছেন না, সেক্ষেত্রে একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাবেন, মেডিসিন দিবে, তখন এই চিন্তাভাবনা দেখবেন গতি প্রকৃতি কমে যাবে এবং আস্তে আস্তে আপনি এর থেকে বেরিয়ে আসতে পারবেন। তো সব ভালো থাকেন, সুস্থ থাকেন। নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। আসসালামু আলাইকুম।